Hello everyone and welcome to my channel. আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা বেশ সিম্পল বাট একটু কনফিউজিং। আমরা জানি লুক, ওয়াচ এন্ড সি এর বাংলা অর্থ হচ্ছে দেখা। এখন প্রশ্ন হচ্ছে একই জিনিসের তিনটা নাম কেন ইংরেজিতে? কারণ এরা বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার হয়ে একটু ভিন্ন অর্থ প্রকাশ করে। ওকে, সো প্রথমে কথা বলবো লুক নিয়ে। Look, we use look when we simply want to explain that we are moving our eyes to something. Just moving the eyes to look at something. অর্থাৎ আমরা লুক তখনই ব্যবহার করি যখন কোনো কিছু দেখার জন্য আমরা আমাদের চোখ সরাই, রাইট? এবং যেখানে তাকাবো সেই অবজেক্টটা সেখানেই থাকবে, সেটা নড়বে না। There's no expectation that the object will change or move. এবং মনে রাখবেন লুক দিয়ে কোনো কিছু বললে সেখানে প্রিপোজিশন সবসময় at হবে. So in a sentence, we use it with the preposition at. For example, look at something, or look at me, look at him, look at her, look at that. তার মানে আপনি আপনার attention অবজেক্টের দিকে দিচ্ছেন। এখন কথা হচ্ছে একটা এক্সপ্রেশন আছে যেখানে বলা হয় look over there. Look over there. একটু আগে যে আমি বললাম যে প্রিপোজিশন সবসময় at বসবে যখন look দিয়ে বলবো, তো এই লাইনটাতে আমি বললাম look over there, এর মানে হচ্ছে সেখানে কোনো নির্দিষ্ট অবজেক্ট নেই। তার মানে আপনাকে সেখানে তাকাতে বলেছে কিন্তু কোনো নির্দিষ্ট কিছুর দিকে না। যেমন আমি যদি বলি লুক অ্যাট হিম, তার মানে আপনি তার দিকেই তাকাবেন। ওইখানে কোনো একজন, বলে দিয়েছি কোনো একজন পুরুষ আছে, লুক অ্যাট হিম। বাট আমি যদি বলি লুক ওভার দেয়ার, দ্যাট মিনস আপনি শুধু ওই দিকে তাকাবেন, বাট ইউ ডোন্ট নো হোয়াট ইউ আর লুকিং ফর। সো অনলি ওয়েন দেয়ার ইজ অ্যান অবজেক্ট আফটার দ্য ওয়ার্ড লুক উই ইউজ অ্যাট। নাও লেটস টক অ্যাবাউট ওয়াচ. We use watch when we want to focus our attention on something. অর্থাৎ ওয়াচ তখন বলি যখন আমরা ফোকাস করছি কোনো কিছুর উপর এবং আপনি যে অবজেক্টকে দেখছেন সেটা নড়াচড়া করছে, বাট আপনি না। যেমন ধরুন কোনো টেলিভিশনের পর্দা অথবা সিনেমার পর্দা, অথবা আপনি এই মুহূর্তে মোবাইল থেকে যেই স্ক্রিনে দেখছেন সেটা। তারপর হচ্ছে কেউ আপনার সামনে পারফরমেন্স করছে, সোজা কথা আপনি মনোযোগ দিয়ে দেখছেন, then we use watch. কিছু এক্সেপশন আছে যা আমি শেষে বলবো। Finally, see. We use see when we have to notice something. অর্থাৎ আমরা see তখন ব্যবহার করি যখন আমরা কোনো কিছু লক্ষ্য করাকে বোঝাই। For example, did you see this? Did you see my wallet? অর্থাৎ কি, তুমি কি এটা লক্ষ্য করেছো? বা তুমি কি আমার ওয়ালেটটা লক্ষ্য করেছো? মুভি থেকে একটা ভিডিও এক্সাম্পল আপনাকে দিচ্ছি। Oh dear, I forgot to see this one coming. তো এখানে ব্যাপারটা কি হলো, যে লোকটা এই জিনিসটা লক্ষ্য করতে ভুলে গেছে যে তাকে এই দৈত্যটা এসে টেনে নিয়ে যাবে, বিকজ সে হচ্ছে কি ফিউচার দেখে। সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন মানুষের সাথে ফিউচারের যে খেলাটা ছিল সেই খেলাটা দেখছে। এটা খুব মজার একটা মুভি, ইটস কল্ড MIB, মেন ইন ব্ল্যাক 3, মানে হ্যাঁ, মেন ইন ব্ল্যাক 3। সো এই মুভিটার মধ্যে এই ক্যারেক্টারটা হচ্ছে এরকম যে সে ফিউচার দেখতে পারে, সবার ফিউচার। সো যার জন্য সে তখন বলল ও ডিয়ার, আই ফরগট টু সি দিস কামিং। তার মানে কি, সে ব্যাপারটা লক্ষ্য করতে ভুলে গেছে। আশা করি পরিষ্কার। এবার চলুন কিছু স্পেশাল কেসেস দেখে আসি। যে কোনো পারফরমেন্স, যেমন মুভি, টিভি, কনসার্ট, স্পোর্টস, এগুলোর ক্ষেত্রে সবসময় আমরা ওয়াচ অথবা সি ব্যবহার করি। এখন ভাবতে পারেন কখন ওয়াচ ব্যবহার করব এবং কখন সি ব্যবহার করব, নাকি যখন যেটা ইচ্ছে সেটা ব্যবহার করব। মনে রাখবেন খুবই সিম্পল, অ্যাকশনটা যদি ঘরের ভেতরে হয় তখন ওয়াচ, এবং ঘরের বাইরে হলে সেটা সি। যেমন আই উইল গো টু থিয়েটার টু সি এ মুভি অ্যান্ড আই উইল গো মাই হোম অ্যান্ড ওয়াচ এ মুভি। সো এই ছিল আমার পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা বিষয়, যেটা আমার মনে হয়েছিল যে ক্লিয়ার করা উচিত যতটুকু আমি জানি। কারণ আমি দেখেছি অনেকেই এই ব্যাপারটাতে একটু গোলমেল পাকিয়ে ফেলে এবং সে I don't know, হয়তো জেনে বা না জেনেই ওই জিনিসটা হয়তো ঠিক জায়গায় ব্যবহার করছে অথবা ভুল জায়গায় ব্যবহার করছে। So that's all for today. I hope to see you in the next video. Peace.